কুড়িগ্রাম আর লালমনিরহাট এই দুই জেলায় যাই কয়টা করলাম সব জায়গায় ঝামেলা। সেদিন ঠাকুরগাঁও গিয়েছিলাম, এর চাইতে মানে ডবল মানুষ ঠাকুরগাঁও। কোনো ঝামেলা তো কোনো ঝামেলা হয়নি। 1-1.5 ঘন্টা মনে হচ্ছে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে এই পুরা ময়দানটা। আর এই দুই পাশের মানুষকে থামানো যায়, এই পাশের মানুষ থেমেছে এটা ধমক দেওয়ার কারণে। আর এই পাশের এখনো তো ওরা বোঝেনি, ও মনে করছে মনে হয় রওশনের সাথ। না না ভাই, আপনি একটু চোখ পড়েন, একটু কথা বলতে দিন, আয়াতটা শেষ করতে দিন। আমরা তো আলেমদের সময় দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, অন্যায় দেখলে কষ্ট লাগবে, তার ভেতরে ঈমান আছে। যার কাছে ভালো কাজ ভালো লাগে না, অন্যায় কাজ অন্যায় মনে হয় না, সে 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত নামাজ পড়লো, তার ঈমান নেই। তাহলে এখানে যদি ওইরকম কেউ থাকেন, চলে যান বলছি, না বলতে চলে যাচ্ছে, যান চলে যান। তাহলে ঈমানদারকে আল্লাহ যখন ডাক দেন 90 জায়গায় আছে একটা কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারকে ডাকেন তখন তার কুদরতের হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে 4টা আদেশ দিয়েছে। যদি সফল হতে চাও, জীবনে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে চাও, প্রথম নাম্বারে জীবনে এই কাজটা করো, ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। এই যে রুকু আর সিজদা শব্দ দুইটা শুনতে যত ছোট মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। এই যে রুকু সিজদা কি সহজ না কঠিন? না, আসলেই কঠিন কাজ। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে রুকু সিজদার যে নামাজ, এই নামাজটা কিন্তু বড় কঠিন কাজ, ভারী কাজ। তাদের জন্য ভারী না যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই বিশ্বাস করে যে কিয়ামতে আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে, ফিরে যাওয়া লাগবে তার কাছে, আল্লাহর কাছে দাঁড়াতে গেলে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রুকু সিজদার। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। সাহাবারা এই কথা শোনার পরে তারা এত গুরুত্ব দিয়েছেন সালাতের, নামাজের। আমি একজন সাহাবীর জীবনী পড়েছি, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরিব মানুষ ছিল, নবীজি যেদিন বলেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। সাহাবী এটা শোনার পরে ওই দিন থেকে তিনি বাস্তবে আয়াতটা সেট করেছিলেন। স্বামী স্ত্রীর মাত্র 2 জনের মিলে একখানা কাপড় ছিল, ছাত্র ঢাকার মতো। স্ত্রীকে গর্তের ভেতরে রেখে উনি নামাজে যায়, নামাজ শেষ করে ফরজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। হযরত ওমর একদিন নালিশ দিলেন, হে রাসূল, এই আব্দুল্লাহ আনসারী এ মুনাফিক মনে হয়, কেন আসে সবার পেছনে, ফরজ নামাজ হয়ে গেলেই দৌড় দিয়ে চলে যায়। বিশ্ব নবী বললেন, না, আন্দাজে ধারণা করবা না, কারণ মানুষের মনের খবর জানে কে? আরো জোরে, আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা এখন অনেক বিষয় একটু গভীরে চিন্তা করলে দেখেন, যে মানুষগুলোকে আজ আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ বলে এই যে 1000 বছর থেকে ফতোয়া দিয়ে আসতেছেন, আমার তো মনে হয় কমপক্ষে 70-80 বছর এই গুণগান চলছে এই দেশে, এই জিকিরটা। আমাদের এই সমস্ত খুলনা, রাজশাহী, নওগাঁ, এই রংপুর, এই 3টা বিভাগে খুব কম, এগুলো চলছে বেশি সিলেট বিভাগে। এরা বড় বড় বিশাল বিশাল আয়োজন করে এরা মানুষ
মানুষের আকীদার ভুল ধরে, সামনাসামনি যেটা দেখা যায় ওইটার ভুল ধরে না। ছেলেটা স্কুলে যেতে চাচ্ছে না, মা জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে আমার গায়ে জ্বর। কই এদিকে আয়, গায়ে হাত দিয়ে দেখে না ঠান্ডা। হয় ওর তো জ্বর নেই। বলছে মা জ্বর নেই তাতে কি, আমার মাথা কেমন কেমন ব্যথা লাগছে। কই দেখি, মাথা ব্যথা হলে এইদিকে তো একটা রগ একটু ফুলে থাকে, এই ঠিক আছে, মাথা ব্যথা না। এবার বলছে মা আমার আর একটা সমস্যা আছে। কি? আমার পেটের ভেতরে ব্যথা করছে, এমন একটা জায়গার নাম বলেছে যেটা দেখানো যায় না। কথা বলে না কেন? আপনি আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ জিকির করছেন এই কত বছর, এমন একটা জিনিসের নাম বলে যেটা দেখানো যায় না। আকীদা যদি এদের খারাপ হবে একটা বারের জন্য চিন্তা করেন না কোনদিন। এরা কত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল। সেদিন মামুনুল হক ভাই যশোরে বলছিলেন, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে বহু অফার দেওয়া হয়েছিল, তিনি সবগুলোকে দোপায়ে মারিয়ে বলেছেন না ফাঁসির দড়ি, তারপরও আমি ওই দিকে যাব না। আপনি একটা বারের জন্য একটু দড়ির কাছে যান তো, বাস্তবতা অত সহজ না। একটু দড়ির কাছে গিয়ে বলেন তো, হ্যাঁ আপনার আকীদা কত নম্বরে আছে আমি দেখবো। ৭৬ জন আলেম আমার সাথে ছিল এক জায়গায়, ৭৬ জন। আমি মনে হয় সবার ছোট, এত বড় বড় মুরব্বী আলেম আমার দাদা বাবার বয়সী। দেখতাম নিজেরা হতাশ হয়ে পেরেশানে অস্থির হয়ে কাঁদতো, অথচ যাদের আকীদা ঠিক নেই বলা হয় তাদের সাথেও তো আমি ছিলাম। এ মানুষগুলোর হতাশা অস্থিরতা এগুলো আমি একদিনের জন্যও দেখিনি। এদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই জন্য এই মানুষগুলো হতাশ হয়ে গেছে, না জানি আর কোনোদিন সূর্য উঠবে না। অথচ ওদের সব কিছু বিচ্ছিন্ন, এরপরও মানুষের ভেতরে আমি হতাশা পাইনি। নিজে পরীক্ষা করার জন্য বলেছিলাম, স্যার এখানে টাকা পয়সা খরচ করলে গোপনে ছোট মোবাইল পাওয়া যায় কারারক্ষীদের মাধ্যমে, এনে দেই। কেন? আপনার ছেলে আছে, ছেলে তাতে কি? আপনার স্ত্রীর সাথে কথা বলেন, বলে ওগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি, আল্লাহ দেখবে। এ কথাটা ওই ময়দানে দাঁড়িয়ে বলা অত সহজ না যত সহজে হামজা এখন বলছে। ওই জায়গায় টিকে থাকা অত সহজ না। আজকের এই যে ডক্টর হাবিব ভাই, উনি ছেলে থাকাকালীন ওনার স্ত্রী আমাকে বলেছিল যে ওনার চাকরিটা নাকি চলে যাবে। আমি ভেতরে খোঁজ খবর নিয়েছিলাম কত শক্ত ওই সময় পর্যন্ত, তাও তো আমরা ওই মানের লোক না। এই পর্যায়ে থাকার বলে যা কলেজের চাকরি চলে যা, কিন্তু যে রাস্তায় আছি এই রাস্তা থেকে আমি এক চুলও নড়তে রাজি না। আপনি কাকে বলেন আকীদা ঠিক নেই? এই মানুষকেই তো বলেন যে আকীদা ঠিক নেই। কি আকীদা আপনার? আপনার যে আকীদা আমি 9টা এখন আমার মোবাইলে আছে, এই আকীদাগুলো কেউ বিশ্বাস করলে তার ঈমান চলে যাওয়ার কথা। আর আপনি ওই আকীদা নিয়ে ফতোয়া দিচ্ছেন যে আপনাদের আকীদা ঠিক নেই। এটা আপনি এই মানুষগুলোর প্রতি জুলুম করছেন। বিবেকটা কাজে লাগাবে। কি করেছেন ইসলামের জন্য? শুধু পেট আর জহব্বা বাদ দিলে কিছু নেই আপনার। যাদের বলেন আকীদা ঠিক নেই তারা কি করেনি? জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি নিচে নামলাম না তাই বলেন তো, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে কি করেছেন আপনি? ইসলামের নাম ভাঙিয়ে শুধু জহব্বা আর এই পেট বাদ দিলে আপনার আর কিচ্ছু থাকে না। আর যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে আসেন যে ওদের আকীদা ঠিক নেই, ওদের আকীদা তো ওই আকীদা আমার আল্লাহকে আমার মনে হয় দেখে দেখে তারা বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি তো হাদিসটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম। সাহাবী ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি একটু খোঁজ খবর নেন। তারপরেও নবীজি বললেন, ঠিক আছে আন্দাজে ধারণা করবা না কারো উপরে, চলো যাই। আসরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই। নবীজি 3 বার ডাক দিয়েছিলেন। তৃতীয়বার হযরতে আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, দেখো 3 বার ডাক দিলাম তোমাকে, তুমি তো ভালো করে জানো আমি নবী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না। এই এখানে নড়াচড়া করবে না, পরে একবার মোনাজাত করে যাবো না। হযরতে আব্দুল্লাহ আনসারী বলেছেন, হে রাসূল আমি দেরি করলাম কেন, আপনি আগে এইটা দেখেন। আমি স্বামী স্ত্রী দুইজনের কাপড় আছে অনেক, কিন্তু সতর ঢেকে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই। আমি নিজে নামাজ জামাতে পড়বো আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না, জীবনও আমার মন মেনে নেয় না। এজন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে যে গর্তের মতো আছে ছেঁড়া অল্প যে কাপড় ওগুলো পরে থাকা যায়, কিন্তু নামাজ আদায় করার মতো না। এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্তের ভেতরে আশ্রয় নেই। আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজে, দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও নামাজে, তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামাজ শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমারে কাপড় দিয়েছে। এই যে আমি আপনার সামনে। নবীজি কেঁদে ফেললেন, জামাতে হাজির হওয়ার জন্য নামাজ আদায় করার জন্য আমার এই উম্মতটা এত ব্যস্ত, এত স্যাক্রিফাইস করেছে। আমাদের তো জামার অভাব নেই। কি দোহাই দেবেন আপনি বলেন তো? কিয়ামতে যদি এই লোকটাকে আল্লাহ একদিকে দাঁড় করায় আর আমি হামজাকে আর একদিকে দাঁড় করিয়ে বলে দুইজনের বিচার হবে, এও তো নামাজি তুমিও নামাজি, চা খেতে খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করেন, কথা বলেন। এমনকি অনেকে এখানে আছে 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না। না, একটা সাফ কথা শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসল্লি না। সূরা মাআরিজের ভেতরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন শুধুমাত্র মুসল্লি। মুসল্লি কারা জানো? যারা নিয়মিত নামাজি, যারা সর্বদা নামাজে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা জীবনে ছাড়ে না, আল্লাহর ভাষায় তারা মুসল্লি। লালমনিরহাটবাসী আমরা অনেকে কিন্তু এখনো মুসল্লি হতে পারিনি। তার মানে কিয়ামতের সর্বপ্রথম যে প্রশ্ন, এই প্রশ্নে আমরা ধরা খেয়ে যাব। কথা বলেন না কেন? আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। আজরাইল যতদিন না আসে অন্তত যাই হোক ফরজ নামাজ আমি বাদ দেব না। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, এ মাহফিল সাকসেস যদি কথা ঠিক রাখতে না পারেন, যদি ঠিক রাখতে পারেন সাকসেস হাত নামান। আর যদি আপনি আমাকে দেখার জন্য তোলেন আপনি কিন্তু ধরা খাবেন। আশা করছি মরণের আগ পর্যন্ত ফরজ নামাজ বাদ দেবেন না। কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রুকু সেজদা আমাদের জীবনে একমাত্র কাজ বানিয়ে নেবেন এটা। 3 নাম্বার শব্দে আমি বেশি ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এই বাংলাদেশে কয়েকটা বিষয় আমার কাছে আমি ইবাদত শব্দটাকে মিলিয়ে পুরা কোরআনের ভেতরে 27টা অর্থে পেয়েছি ইবাদত। আমি সামারাইজ করে করে 9টায় নিয়ে এসেছি। আমাদের জীবনে ইবাদত করা লাগবে। বাবা মার কার? বলেন বলেন। বাবা মার ইবাদত করা জায়েজ আছে না? বাবা মার সেবা করা ফরজ, ইবাদত করা জায়েজ না। এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান তারা যদি মা বাবা হয়, বলেন তো তাদের ইবাদত যদি জায়েজ না হয় কার ইবাদত জায়েজ হতে পারে? আপনার বিবেকে কি বলে? অথচ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার ইবাদতে ব্যস্ত ছিল। কথা বলেন না কেন? যেটা উপরে রাখা দরকার ওইটা উপরে না রেখে আপনি নিচে রাখেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু
হাকীম। আল্লাহ পাক বলেন সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা। কার কথা? আরো জোরে। স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা উপরে আল্লাহর কথা দেখতে পাইলাম না। হয়তো কারো ছবি টাঙিয়ে রেখেছেন, কারো নাম দিয়ে রেখেছেন। কেন ওখানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া যায় না? আজকে প্রধান উপদেষ্টার নামের পেছনে, ওনার চেয়ারের পেছনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর লাগছে দেখতে। আমরা তো এটাই চাই। এই কথা বলেন না কেন? ৯৬% মুসলমান এখানে বাস করে। এখানে উপরে থাকবে কার কথা বলেন? আমরা চাই কিয়ামতের আগে এই দেশে কারো নাম যেন আর ওখানে না যায় যেখানে আল্লাহর নাম লেখা দরকার। আমার কথা বোঝা গেছে না? ইবাদত হিসাবে আমি ৯টা বলছি। ১ নম্বরে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এরপরে রাজনৈতিক জীবনে, ৫ নাম্বারটা অর্থনৈতিক জীবনে। এই ইবাদতটা আজ বাংলাদেশে নেই বললেই চলে। কারণ অর্থনীতি যে ইবাদত অনেকে আমরা জানি না, কারণ এই বিষয়ের আলোচনা দেশে নেই। আজ এই ১৫.৫ বছরে অর্থনীতি যে ইবাদত এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে। ৭৫,০০০ কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে। আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে ইবাদতটা আবার দাঁড় করাতে। আহ্বান জানাবো যে যেখানে আছেন, অর্থনীতি যে একটা ইবাদত, এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান, আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন। প্রশ্ন আসতে পারে এখানে কি সুদ দেয় না? হ্যাঁ দেয়। আরে ভাই, নবী নিজে নবীজি 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর মক্কায় কি নামাজ পড়েননি? এই কথা বলছেন না কেন? 13 বছর মক্কায় নামাজ পড়েছেন কাবার দিকে না অন্য দিকে? কেন? কাবাতে তো 313টা মূর্তি ছিল। 360টা 360টা মূর্তি সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবেই নবী নামাজ পড়েছিলেন। কথা বলে না কেন? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি, সব ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচাইতে বড় ইবাদত। এটাকে দাঁড় করান আগে। এদের মূল থিওরি এটা যে আমরা সুদ থেকে বাঁচতে চাই। কারণ যারা সুদ খায় এদেরকে শয়তান মহাবিষ্ট করে রাখে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় সুদ যারা খাবে শয়তান তাদেরকে এমন ভাবে মোহবিষ্ট করে রাখে, স্পর্শ করে রাখে, কিয়ামতের দিনও তারা শিকলবদ্ধ হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। ৩-৪ আয়াত পরে আল্লাহ দলিল দিয়েছেন দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জিনা করার গুনাহ করবে। যারা সুদ জানার পরও না ছেড়ে দেন এই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তারা ব্যস্ত। বলেন নাউজুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকা, যাকাত এগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে বৃদ্ধি করি। আজ যারা অবৈধ ইনকামের মাধ্যমে সম্পদ জমা করেছিল, বাস্তব উদাহরণ 5 তারিখে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে। 8 কোটি, 10 কোটি, 12 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। এই কথা বলছে না কেন? এগুলোকে বৈধভাবে সব নিয়ে আসা, সব অবৈধ ইনকাম। এই জন্য অবৈধভাবে যারা উপায় করবেন সুদের, ঘুষের, বিভিন্ন হারাম ইনকাম দিয়ে, এগুলো আপনাকে আল্লাহ রাখতে দেবে না, সব আপনার জীবদ্দশায় নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা বিশ্বাস করি কোরআনের আয়াতকে অর্থনৈতিক জীবনে আর সব জায়গায় যদি আমরা বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারতাম, যেটা একটা ইবাদত, আল্লাহ তার রব
আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য সফল হওয়ার জন্য জানিয়েছেন। সুতরাং আমরা আজকে থেকে ইবাদত হিসাবে মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে রেজাল আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে মুহাসসানা আছে, বায়ে ইহতিসার আছে। এই বিষয়গুলো এক একটার ভেতরে তিনটা করে ভাগ করা আছে ইসলামী অর্থনীতিতে। আর সকালবেলা বিকালবেলা জিকির না করে বসে বসে যদি এইগুলো আলোচনা করে, নামাজ যেমন ফরজ, অর্থনৈতিক ইবাদত ফরজ। কথা বলেন না কেন? আজ মানুষ এটা জানে না, নামাজ পড়ে যাচ্ছে সুদের টাকা তুলতে। এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি, যারা 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 100 টাকা করে বেশি পায়। এটা যে মায়ের সাথে জেনা করার গুনাহও জানেই না, অথচ নামাজ পড়ে আসলো। এই কাজে কারা আছেন? তারা আজকেই বাড়িছে এই সুদ ছেড়ে দেবেন। যে 1000 টাকা ছেড়ে রাখেন, প্রতি মাসে মাসে 100 টাকা বেশি পান। যারা আছেন ছেড়ে দেবেন কারা কারা? হাত তোলেন তো। দু একজন আছে। মুশারাকা পার্টনারশিপ করে ব্যবসা করা, এটা ব্যাংকিং ব্যবস্থায় করছে ইসলামী ব্যাংক। মুদারাবা বিশ্ব নবী নিজে এটা করেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। আজ ইসলামী ব্যাংক যদি এভাবে করে, আপনার টাকা নিয়ে আপনি অর্থ দেবেন, তারা শ্রম দিয়ে যা লাভ হবে ওই লাভ আপনাকে দেবে। এটার খোঁজ খবর রাখবেন। আল্লাহ পাক বলেন ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে, আর দুনিয়া যারা সফল তারা আখিরাতেও সফল হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়েছেন। এবার আমরা দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোনাজাতে হাত তোলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও শান্তি দিও। জাহান্নামের ওই কঠিন আযাব থেকে আমাদেরকে সবাইকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত কোরআনে কারীমের কথাগুলো আমরা শুনেছি। লালমনিরহাট জেলার পাটগ্রাম এই বিশাল ময়দানে কোরআনের বাগান যারা 3 দিনের এই বিশাল আয়োজনে আনসাম দিয়েছে, যারা যেভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। জীবনে সফল হওয়ার জন্য যে কাজগুলো তুমি আজকে আমাদেরকে দিলে, যতদিন বেঁচে আছি এগুলোর আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। সম্মানিত মা বোনদেরকে কবুল করে নাও। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। রব্বুল আলামিন, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আলহাজ শামীম বিন সাইদি, আল্লাহ বড় ভাইকে কবুল করে নাও। তার শ্রদ্ধাভাজন পিতা আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে সবাইকে কবরে মাফ করে দাও। মাহফিলের বিশেষ মেহমান ডক্টর মাওলানা হাবিবুর রহমান, আল্লাহ তার মা বাপকে মাফ করে দাও। পরিবারস্থ লোক যারা আছে তাদেরকেও কবুল করো। তার 2টা-3টা সন্তান, আল্লাহ ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাও। মাহফিলে হযরত হোসেন কথা বলেছে, তার বাবা মারা গেছে, বাবাকে মাফ করে দাও। সম্মানিত সভাপতি ডাক্তার শামসুল আলম, আল্লাহ তোমার এই গোলামের সেবা যত্নকে কবুল করে নাও। এ মাহফিল বাস্তবায়নে যত সদস্যরা কাজ করেছে, স্বেচ্ছাসেবকের প্রত্যেককে তুমি ওমরের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই পাটগ্রামের মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে ক্ষমা করে দাও। চর্ম চোখে যেন আমরা দেখতে পারি বাংলার 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। মরণ যখনই আসবে, একবার হলেও যেন অন্তত আমাদের মুখে জারি হয়ে যায় লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নতুন করে কেউ স্টেজে উঠবেন না প্লিজ, কেউ স্টেজে উঠবেন না। আচ্ছা, নতুন করে কেউ স্টেজে উঠবেন না ইনশাআল্লাহ। সভাপতি সাহেব এক মিনিট আপনাদের সাথে সালাম মিলিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, বহুত বড় ইহসান, বহুত বড় ফজল করম যে আল্লাহ পাক আপনাদেরকে শত ব্যস্ততা, শত প্রতিকূল অবস্থা থেকে ফারাক করে এই মজলিসে এসে বসে আল্লাহ তাআলার কথা শোনার জন্য সম্পৃক্ত করে, সেই জন্য সেই মহিয়ান